বর্ষা এলেই যেন সড়ক খোঁড়ার উৎসবে মেতে ওঠে সিটি কর্পোরেশন ও বিভিন্ন সেবামূলক সংস্থা। সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে ঢাকার বিভিন্ন প্রধান ও উপসড়ক খুঁড়ে রাখার তৈরি হয়েছে চরম ভোগান্তি। বৃষ্টির পানিতে গর্তগুলো পরিণত হয় মরণ ফাঁদে। সড়ক কেটে রাস্তা তৈরি নিয়ে উত্তর সিটি কর্পোরেশন নতুন নিয়ম করলেও দক্ষিণে নেই কোনো উদ্যোগ। সড়ক খোঁড়াখুড়ি নিয়ে সাকিবুর রহমানের ধারাবাহিকের আজ দ্বিতীয় পর্ব, ছবি তুলেছেন ফজলুল হক। ক্যালেন্ডারের পাতায় বর্ষা মৌসুম, সঙ্গে হঠাৎ করেই আকাশ ভেঙে নামছে তুমুল বৃষ্টি। কিন্তু এর মধ্যেই থেমে নেই উন্নয়নের খোঁড়াখুড়ি। রাজধানীর বিভিন্ন সড়কে দেখা মিলছে সড়ক কেটে কাজ করছে উন্নয়ন সংস্থাগুলো। রাজধানীর মোহাম্মদপুরের কাদেরাবাদ হাউজিং, পুরো সড়কে নেই যানবাহন চলাচলের অবস্থা। রাস্তার মাঝেই কেটে সুয়ারেজ লাইন আর পিচ তোলা হচ্ছে নতুন রাস্তার জন্য। তীব্র ভোগান্তিতে অতিষ্ঠ এলাকাবাসী। যেসব রাস্তার কাজ শেষ হয়েছে সেগুলো দ্রুত চলাচলের উপযোগী করার দাবি তাদের। এক বছর ধরে আর কি আপনার রাস্তা কাজের এরকম করে কাজকর্ম করে, এই রাস্তা বারবার ভাঙা হয়েছে, ঠিক আছে। তারপরে বারবার এগুলা মানে বাংলাদেশের সরকার এরকম যে রাস্তা করে বারবার ভাঙে আবার করে, ভাঙে আবার করে। আমাদের রাস্তাগুলো এমনভাবে করা হয় যাতে কিছুদিন পরে আবার নষ্ট হয়, আবারও করা যায়। তো সেক্ষেত্রে আবহাওয়া একটা ভালো ফ্যাক্টর। শুধু মোহাম্মদপুর নয়, এমন রাস্তা কেটে রাখা হয়েছে ধানমন্ডি সহ রাজধানীর বিভিন্ন এলাকায়। ফলে বৃষ্টিতে ডুবে যাচ্ছে পুরো এলাকা। নিষিদ্ধ সময়ে এমন কাটাকাটিতে ভোগান্তির অন্ত নেই নগরবাসীর। কিন্তু সব জেনেও যেন মুখে কুলুপ এঁটেছে নগর কর্তৃপক্ষ। ডিপিডিসি যখন আসে, ওয়াসা যখন আসে, আমরা দেখি তারা প্রকল্পের মাধ্যমে কাজটি করে। অনেক সময় প্রকল্পের সময়সীমা একটা বেঁধে থাকে। তো এইটি জিজ্ঞাসা করা হয় যে প্রকল্পের আপনি শেষ সময় কাজটি করতে আসছেন, বর্ষার সময় তো এটা আসলে জনদুর্ভোগ আরও তৈরি করবে। সমন্বয়ের জায়গাটাতে কিন্তু সবাই কিন্তু এগিয়ে আসতে হবে। এই জায়গাটাতে আমি দেখেছি কিছু দুর্বলতা আছে। তো দুর্বলতা আমরা বারবারই নক করছি, কিন্তু দুর্বলতা কিন্তু সহজে যাচ্ছে না। আমরা চেষ্টা করছি যে মানুষের দুর্ভোগ যেন না হয়। যদিও উত্তর সিটি কর্পোরেশন ভোগান্তি কমাতে নিয়েছে নতুন উদ্যোগ। দুর্ভোগটাকে যেন মিনিমাইজ এবং কন্ট্রোল করা যায়, তো সেই জন্য যেটা হয়েছে যে এটাকে এখন ফেজ ওয়াইজ দেওয়া হচ্ছে। একটা নীতিমালা আছে, তাদের পরিকল্পনা অনুযায়ী যদি বাস্তবায়ন সন্তোষজনক থাকে সেক্ষেত্রে তারা পরবর্তীটুকু পারমিশন পাচ্ছে। সেই হিসেবে কাজগুলোকে আমরা নিয়ন্ত্রণ করার চেষ্টা করছি। এটা যেহেতু শুরু হয়েছে মাত্র, এটা ফলাফল পেতে একটু সময় লাগবে। প্রতি বছরই উন্নয়নের স্বার্থে সাময়িক কষ্ট, এমন সান্ত্বনার বাণী শোনানো হয় নগরবাসীকে। কিন্তু এই সাময়িক সেই কষ্ট স্থায়ী রূপ নেয় বছরের পর বছর। সাকিবুর রহমান, RTV, ঢাকা।